সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াত এমপি। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে গণভোটের প্রচারের কোটি টাকা লুটপাটের অভিযোগ। সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধী দলীয় নেতার। আওয়ামী লীগ আমলের সব সার ডিলার বাতিল। কুয়েতে প্রবেশের জন্য প্রবাসীদের নতুন নির্দেশনা। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। স্বাধীনতার অন্যতম নায়ক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জাতীয় সংসদে শ্রদ্ধা জানিয়েছেন গাইবান্ধা ৫ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামীর নেতা আব্দুল ওয়ারেস। একই সঙ্গে তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জামায়াতের সাবেক আমির গোলাম আজম, মতিউর রহমান নিজামী সহ দলটির প্রয়াত নেতাদের স্মরণ করেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আব্দুল ওয়ারেস বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার একমাত্র ঘোষক বীর মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, স্বাধীনতার অন্যতম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরেকজন নেতা যিনি স্বাধীনতার অগ্রদূত, যিনি ১৯৭০ সালের জাতীয় নির্বাচন বয়কট করে ঘোষণা দিয়েছিলেন ব্যালট বক্সে লাথি মারো, পূর্ব পাকিস্তান স্বাধীন করো, সেই মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এছাড়াও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান বিরোধী দলের এই সংসদ সদস্য। তিনি বলেন, আরও শ্রদ্ধা জানাচ্ছি এদেশের মাটিতে ইসলামী রাষ্ট্র ও কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করতে গিয়ে প্রথম শহীদ আব্দুল মালেককে। এছাড়াও তিনি জামায়াতের প্রয়াত নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, মীর কাশেম আলী, দেলোয়ার হোসেন সাইদি ও কামরুজ্জামানকেও স্মরণ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সদ্য জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়া নেতাদের বিরুদ্ধে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারের অর্থ লুটপাটের অভিযোগ করেছেন সংগঠনটির একাংশের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা। প্ল্যাটফর্মের সাবেক সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সংগঠনটির মুখপাত্র সিনথিয়া বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের নয়, সাধারণ জনগণের সংগঠন। এই সংগঠনকে ব্যবহার করে রাষ্ট্রের অর্থ নিজেদের মতো ব্যবহারের কোনো সুযোগ নেই। তারা রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রায় ১ কোটি টাকা সংগ্রহ করেছেন। আমাদের অন্ধকারে রেখে তারা ওই অর্থ লোপাট করেছে। সংবাদ সম্মেলনে নেতারা আরও অভিযোগ করেন, একটি কেন্দ্রীয় বৈঠকে উপস্থিত কয়েকজন শীর্ষ নেতা তাদের কাছ থেকে মোবাইল ফোন রেখে দিয়ে পরে মৌখিকভাবে অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করেন। তবে কত টাকা এসেছে তারা সুনির্দিষ্ট হিসাব বা প্রমাণ দেখানো হয়নি। এসব বিষয়ে অভিযুক্ত নেতাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। পর্যাপ্ত জ্বালানি সরবরাহের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেশের কিছু কিছু জায়গায় লোডশেডিং হচ্ছে। বিষয়টি সহনীয় মাত্রায় আনার জন্য প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধী দলীয় নেতার সঙ্গে আলোচনা করে রাজধানীতেও পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শহরের মানুষ আরামে থাকবে আর গ্রামের মানুষ কষ্টে থাকবে, এটা কোনোভাবেই কাম্য নয়। সংসদে কথা জানান বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এরপর বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান নিজের বক্তব্যে সংসদ ভবন থেকেই লোডশেডিং করার প্রস্তাব দেন। বৃহস্পতিবার সংসদ অধিবেশন সহ অধিবেশনের কথা বলতে গিয়ে এই প্রস্তাব করেন তিনি। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিরোধী দলীয় নেতা সংসদের অধিবেশন তো বন্ধ করা যাবে না। তখন বিরোধী দলীয় নেতা ফ্লোর নিয়ে বলেন, আমি সংসদ অধিবেশনে লোডশেডিং করার কথা বলে নিয়ে বলেছি সংসদ ভবনের বিভিন্ন অফিসে লোডশেডিং করার কথা। আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া সার ডিলারদের বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুব শিগগিরই তাদের পরিবর্তে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জাতীয় সংসদ ভবনের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, কৃষি খাতে সুষ্ঠু সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সংবাদ সম্মেলনে তিনি দেশের চলমান জ্বালানি সংকট মোকাবেলায় একটি বিশেষ কমিটি গঠনের কথাও জানিয়েছেন। 10 সদস্যের এই কমিটিতে সরকারি দল ও বিরোধী দল থেকে সমান সংখ্যক প্রতিনিধি রাখা হবে। কমিটির নেতৃত্ব দেবেন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চুকু। এর আগে জাতীয় সংসদে এই বিষয়ে বিরোধী দলীয় নেতার প্রস্তাব উত্থাপন করা হলে তার সমর্থন করে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। সরকার আশা করছে এসব পদক্ষেপের মাধ্যমে কৃষি উপকরণ সরবরাহ ও জ্বালানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
উপসাগরীয় অঞ্চলে চলমান পরিস্থিতির কারণে কুয়েতের বৈধ সিভিল আইডিধারী বা নতুন ভিসাপ্রাপ্ত যেসব বাংলাদেশি নাগরিক বর্তমানে কুয়েতে প্রবেশ করতে পারছেন না তাদের বিষয়ে কুয়েত সরকারের নতুন নির্দেশনা জারি করেছে বলে জানিয়েছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের প্রথম সচিব সোয়াইব উল ইসলাম তরফদার এই তথ্য জানিয়েছেন। কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী কুয়েতের বৈধ সিভিল আইডিধারী যেসব বিদেশি নাগরিক 6 মাসের বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন এবং কুয়েতে ফিরতে পারছেন না তাদের জন্য 3 মাস মেয়াদী ইলেকট্রনিক লিভ পারমিট প্রদান করা হবে। এই লিভ পারমিট গত 28 ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। এর মাধ্যমে তাদের সিভিল আইডির মেয়াদ উত্তীর্ণ হওয়া প্রতিরোধ করা সম্ভব হবে। এই উদ্দেশ্যে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কম্পিউটার ব্যবস্থা ইতিমধ্যে সমন্বয় করা হয়েছে, দূতাবাস জানিয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের এন্ট্রি ভিসা যেমন বেসরকারি খাতে চাকরি, গৃহকর্ম, পারিবারিক পুনর্মিলনী সহ অন্যান্য ধারণকারী যেসব বিদেশি নাগরিক বর্তমানে পরিস্থিতির কারণে কুয়েত প্রবেশ করতে পারেননি তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করা সম্ভব নয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা আবেদনকারীকে প্রচলিত বিধিবিধান অনুসরণ করে নতুন করে প্রবেশ ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা ইস্যু পুনরায় শুরু হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই এই নির্দেশনা কার্যকর থাকবে বলে জানিয়েছে দূতাবাস। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 24 এপ্রিলের রাশিফল। মেষ রাশি, আজ কাজের চাপ বাড়তে পারে, তবে সাহসিকতা দিয়ে সব সামলাতে পারবেন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন, পরিবারে ছোটখাটো মতবিরোধ হতে পারে। বৃষ রাশির আর্থিক দিক ভালো যাবে, নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে, প্রেমের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে। মিথুন রাশি, কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন, সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন এবং স্বাস্থ্যে একটু খেয়াল রাখা জরুরি। কর্কট রাশি, আজ মানসিক চাপ কিছুটা কমবে, পরিবারের সাথে সময় কাটালে ভালো লাগবে এবং ভ্রমণের সুযোগ আসতে পারে। সিংহ রাশির কাজে সফলতা আসবে, তবে অহংকার এড়িয়ে চলুন এবং আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, বন্ধুর সাহায্যও পাবেন। কন্যা রাশির আজকের দিনটি পরিকল্পনা অনুযায়ী নাও চলতে পারে, ধৈর্য ধরে কাজ করুন এবং স্বাস্থ্য সচেতন হওয়া দরকার। তুলা রাশির দাম্পত্য জীবনে সুখবর পেতে পারেন, ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে এবং নতুন যোগাযোগ তৈরি হবে। বৃশ্চিক রাশি, গোপন শত্রুর ব্যাপারে সতর্ক থাকুন, কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে, তবে দিন শেষে ভালো খবর পেতে পারেন। ধনুরাশির আজ ভ্রমণ বা নতুন অভিজ্ঞতার সম্ভাবনা আছে, শিক্ষার্থীদের জন্য ভালো সময় এবং অর্থ আসারও যোগ রয়েছে। মকর রাশির পারিবারিক দায়িত্ব বাড়তে পারে, আর্থিক বিষয়ে পরিকল্পনা করে এগোন এবং কর্মক্ষেত্রে স্থিরতা বজায় রাখুন। কুম্ভ রাশির বন্ধুদের সাথে ভালো সময় কাটবে, নতুন আইডিয়া কাজে লাগাতে পারবেন এবং ছোটখাটো আয় হতে পারে। মীন রাশির আজ আবেগ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি, প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সাবধান থাকুন এবং কাজের ক্ষেত্রে উন্নতির সুযোগ আছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।